সচিবালয়ে ভয়াবহ আগুন, দুর্ঘটনা নাকি গভীর ষড়যন্ত্র? বাংলাদেশের প্রশাসনের সবচেয়ে সুরক্ষিত জায়গা, যেখানে সংরক্ষিত থাকে জাতীয় গুরুত্বপূর্ণ নথি, সেখানেই ঘটে গেল ভয়াবহ এক অগ্নিকাণ্ড। এটি নিছক দুর্ঘটনা নাকি গভীর ষড়যন্ত্র, তাকে কেন্দ্র করেই উঠেছে প্রশ্ন। রাত গভীর, সচিবালয়ের কার্যক্রম থেমে গেছে। ঠিক তখনই ৭ নম্বর ভবনে শুরু হয় আগুন। একে একে বিস্তৃত হতে থাকে পুরো ভবনে। নথিপত্র, অফিস সরঞ্জাম সব পুড়ে ছাই হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে এই আগুন এত দ্রুত ছড়িয়েছে যে স্বাভাবিক কোনো দুর্ঘটনার মতো মনে হয়নি। যে মন্ত্রণালয়গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে রয়েছে যুব ও ক্রীড়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং অর্থ মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন, এসব মন্ত্রণালয়ে কিছু উচ্চতর প্রস্তাবিত প্রকল্প এবং তদন্তাধীন নথিপত্র রাখা ছিল। এটি নিছক একটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত ষড়যন্ত্র? এটি কি কোনো গুরুত্বপূর্ণ প্রমাণ ধ্বংস করার প্রয়াস? দেশজুড়ে এই অগ্নিকাণ্ড নিয়ে চলছে তুমুল আলোচনা। তদন্ত কর্মকর্তারা বলছেন, অগ্নিকাণ্ডের শুরুতেই কোনো বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে সিসিটিভি ক্যামেরার অনেক ফুটেজ অদৃশ্য হয়ে গেছে, যা সন্দেহ আরও বাড়িয়েছে। বাংলাদেশে এমন আগুন আগেও লেগেছে। বেশিরভাগ ক্ষেত্রে তদন্তের ফলাফল থেকে গেছে অমীমাংসিত। সচিবালয়ে এত উচ্চ পর্যায়ের সুরক্ষার মধ্যেও কিভাবে এই আগুন লাগলো? এটি কি ভিতরের কেউ পরিকল্পিতভাবে ঘটিয়েছে? ফায়ার সার্ভিস এবং তদন্ত দল বলছে, এখন পর্যন্ত এটি নাশকতার একটি সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সাধারণ মানুষ মনে করছে, দেশের প্রশাসনের সবচেয়ে নিরাপদ জায়গায় যদি এমন ঘটনা ঘটতে পারে, তবে সাধারণ মানুষের নিরাপত্তার কি অবস্থা? কেউ কেউ বলছেন, এটি দেশের স্থিতিশীলতা নষ্ট করার একটি পরিকল্পনা। দেশজুড়ে এখন একটাই প্রশ্ন, এই আগুনের পেছনে কি রহস্য লুকিয়ে আছে? এটি নিছক দুর্ঘটনা নাকি গভীর ষড়যন্ত্র? সত্য উদ্ঘাটনের অপেক্ষায় পুরো দেশ।